নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। পুলিশ সদস্যদের সম্মুখ সারির মানুষ বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না, তাই নতুন বাংলাদেশ গড়তে পুলিশ বাহিনীকে কার্যকর ভূমিকা রাখতে হবে। পুলিশ আগে খারাপ মানুষের পাল্লায় পড়েছিল, এখন পুলিশকে আলোময় বাংলাদেশ গড়তে ভূমিকা পালন করতে হবে। আজ রাজধানীর তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে একথা বলেন তিনি। প্রবাসীদের ভোটে আনতে আইসিভুক্ত দেশগুলোর কাছে সহযোগিতা চেয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীরা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, এজন্য ওআইসিভুক্ত দেশগুলোর কাছে সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ঢাকায় ওআইসিভুক্ত 10 দেশের মিশন প্রধানদের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। কর্তৃপক্ষের আশ্বাসে প্রায় 1.5 ঘণ্টা পর কর্মবিরতি প্রত্যাহার করেছেন মেট্রো রেলের কর্মীরা। এরপর আবারও টিকিট ব্যবস্থা চালু হয়েছে। আজ সকাল 9টার পর স্বাভাবিক কাজে ফেরেন মেট্রো রেল কর্মীরা। এর আগে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের 4 জন কর্মীকে এমআরটি পুলিশের কয়েকজন সদস্য লাঞ্ছিতের ঘটনায় কর্মবিরতি পালনের ঘোষণা দেন মেট্রো রেলের কর্মীরা। এ অবস্থায় যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে রেল চালু রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। রাজনীতির সংবাদ। অতি অল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে আবারও দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসে এসব কথা লিখেছেন তিনি। মির্জা ফখরুল বলেন, আমরা এখন যেটা চাইছি, অত্যন্ত আন্তরিকভাবে চাইছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার আমরা সবাই মিলে দায়িত্ব দিয়েছি। অতি অল্প সময়ের মধ্যে, যেটা আমরা বারবার করে বলেছি, অত্যন্ত প্রয়োজনীয় যে সমস্ত সংস্কারগুলো প্রয়োজন, সেই সংস্কারগুলো করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দিকে যাবেন। আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের হামলায় ইয়েমেনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 53 জনে। ইয়েমেনের হুথি যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে চালানো হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে অনেক শিশুও রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেছেন, হুথিরা জাহাজে হামলা বন্ধ না করা পর্যন্ত হামলা চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র। আজ বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। তথ্য প্রযুক্তির সংবাদ। বিশ্বের জনপ্রিয় মেসেজিং ও ফাইল শেয়ারিং অ্যাপ টেলিগ্রাম ব্যবহারকারীদের চ্যাট এবং তথ্যের নিরাপত্তায় নানান ফিচার যুক্ত করেছে প্রতিষ্ঠানটি। অ্যাপটিতে যুক্ত হয়েছে আরও বেশ কয়েকটি আপডেট, যা অ্যাপটির ব্যবহারকে আরও সহজ ও নিরাপদ করেছে। নতুন আপডেটে কন্ট্যাক্ট কনফার্মেশন নামে নতুন ফিচার যোগ করা হয়েছে। এই নতুন ফিচারের ফলে কোনো অচেনা নম্বর থেকে বার্তা এলে নতুন একটি নোটিফিকেশন আসবে ব্যবহারকারীর মোবাইলে। সেখানে বার্তা পাঠানোকারীর সব তথ্য থাকবে। তিনি কোন দেশের বাসিন্দা, কোনো গ্রুপে তারা একসঙ্গে রয়েছেন কিনা, তাদের অ্যাকাউন্টের তথ্য, যেমন কবে থেকে ওই ব্যক্তি টেলিগ্রাম ব্যবহার করছেন, ইত্যাদি তথ্য প্রদান করা হবে। নতুন আপডেট ভার্সনে ব্যবহারকারীরা এখন তাদের জমানো স্টারগুলো ব্যবহার করে অন্যদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন উপহার দিতে পারবেন। এছাড়া ব্যবহারকারীরা 21 দিন অন্তর তাদের স্টার ব্যবহার করতে পারবেন। খেলার সংবাদ। ইংলিশ ফুটবলে নিজেকে প্রমাণ করে প্রায় 11 বছর পর বাংলাদেশের জার্সিতে খেলার জন্য দেশে এসে পৌঁছেছেন হামজা দেওয়ান চৌধুরী। আজ সকাল 11:15টায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান বাংলাদেশি বংশোদ্ভূত এই ব্রিটিশ ফুটবলার। আগামী মঙ্গলবার ঢাকায় আসতে পারেন হামজা। এরপর যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে। 25 মার্চ ভারতের বিপক্ষে অভিষেক হবে শেফিল্ড ইউনাইটেডে খেলা এই মিডফিল্ডারের। সংস্কৃতি বিনোদন। ঢাকাই চলচ্চিত্রে 2 দশক ধরে একচেটিয়া রাজত্ব করে যাচ্ছেন শাকিব খান। তার নাম থাকলেও প্রেক্ষাগৃহে দর্শক যায়, সিনেমা হল ভালো ব্যবসা করে। এবারে ঈদেও আসছে তার নতুন সিনেমা বরবাদ। সিনেমাটির টিজার ও গান প্রকাশ পেয়েছে। এর মধ্যে আজ ইনস্টাগ্রামে নতুন লুকে ছবি প্রকাশ করেছে শাকিব খান। তার সঙ্গে তিনি লিখেছেন, আমি প্রতিযোগিতা করি না, শাসন করি। প্রিয়তমা, তুফান, রাজকুমারের মতো একাধিক হিট সিনেমা উপহার দেওয়ার পর আসন্ন ঈদ উল ফিতরে প্রেক্ষাগৃহে আসছে তার অভিনীত নতুন সিনেমা বরবাদ। এতে শাকিবের নায়িকা কলকাতার ইধিকা পাল। এই সিনেমা নিয়েও দর্শকদের আগ্রহ চোখে পড়ার মতো। দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com-এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।